নমস্কার, শুভ সন্ধ্যা। আমি পায়েল। এই ঠান্ডায় আমি আছি মোটামুটি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। এই ভিডিওটি 29শে ডিসেম্বর 2025-এর। সেদিন ছিল আমার ছেলের জন্মদিন, যেই উপলক্ষে আমাদের কলকাতাতে যাওয়া। মানে আমার ছেলের জন্মদিনের দিন ইচ্ছে ছিল দক্ষিণেশ্বরে মায়ের ওখানে পুজো দেওয়া। সেদিন যেন ভীষণ ভিড় ছিল মন্দিরে, অনেকটা লাইন পড়েছিল। সেই লাইনে আমরা দাঁড়িয়ে একটু সময় অপেক্ষা করে তারপরে মায়ের দর্শন পেয়েছি, পুজো দিয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এই দেখো গঙ্গায় একটু প্রণাম করে একটু পুজো দিয়ে একটু গঙ্গার জল মাথায় ছিটিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরিয়ে তো প্রথমে যেহেতু উপোস ছিলাম আর বেলা অনেকটাই হয়ে গিয়েছিল, মিনিমাম ওই 12টা-1টা বেজেই গিয়েছিল। তো ওখানে স্টলগুলো যেগুলো থাকে, ফুড স্টল, ওখানে একটু খাবার খেয়ে, নিরামিষ ছিল আমাদের সেদিন, নিরামিষই ব্রেকফাস্টই বলতে পারো, সেটা করে তারপরে চলে গিয়েছিলাম আদ্যাপীঠে দুপুরের মহাপ্রসাদ নিয়ে তারপরে ওখান থেকে ফেরিঘাট করে আমরা চলে এসেছিলাম বেলুড় মঠে। এই টাইমটা ছিল বিকেলবেলা। দেখতেই তো পাচ্ছ, ভিড় প্রচণ্ড পরিমাণে ছিল। ফেরিঘাটেও অনেকটা ভিড় ছিল, আমাদের অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপরে নদী পার হতে হয়েছে। এটা হচ্ছে আমাদের ভাগ্নি, আমার ননাসের ছোট মেয়ে। তো যাই হোক, আমরা এখানে ঘুরে এখানে আর বেশিক্ষণ আমরা থাকিনি, কারণ সন্ধ্যা হয়ে আসছিল আর ভীষণ ঠান্ডা লাগছিল। আমরা সেভাবে ঠান্ডার মোটা জামা কাপড় নিয়ে যাইনি, ওই কারণে আমরা ওখানে আর বেশিক্ষণ না থেকে এবং কি সন্ধ্যার প্রার্থনাটাও না দেখেই আমরা বেরিয়ে পড়েছিলাম। তাও আমাদের ফিরতে ফিরতে মানে রাত অন্ধকার হয়ে গিয়েছিল, মানে ফেরিঘাট পার হতে। তারপর ওখান থেকে পেরিয়ে এখন তো ছেলের কেক কাটা, তো কেক কোথায় কাটা যায়, তো যেহেতু ভাগ্নি পিজিতে থাকে, তো ওর পিজিতেই সব পিজির রুমমেটদের নিয়ে একটা ছোট্ট করে সেলিব্রেশন, কিছুই না আর কি, শুধু একটু কেক কাটা। আর হ্যাঁ, তোমরা হয়তো অনেক মনে করতে পারো বাঙালির জন্মদিন পায়েস ছাড়া। না, আদ্যাপীঠে মায়ের ওখানে যে আমরা দুপুরবেলা মহাপ্রসাদ নিয়েছিলাম, ওখানেই পায়েস ছিল মহাপ্রসাদে, সেটা আমার ছেলে নিয়েই নিয়েছিল।